ব্লগ নিয়ে আমি চলে এসলাম তোমাদের সাথে। এখন বাজে 9:05। তো সকালবেলা উঠে সবার আগে বিছনাটা চেঞ্জ করলাম, চাদরটা, কেননা কালকে রাত্রিবেলা পেটে একটু ছোটো ছোটো মশা কামড়েছে, তো পায়ে হাতে কামড়েছে, তো তার জন্য চাদরটাকে পুরো চেঞ্জ করেছি, দেখাচ্ছি। এই দেখো, চাদরটাকে পুরো চেঞ্জ করলাম, করে তারপরে নিজে চান করলাম, চান ফান করে এই যে গাছে ফুল তুলে নিয়ে এলাম। তো ফুল আজকে প্রচুর ফুটেছিল গাছে, ঠিক আছে, এখানে আছে ফুল, এই যে এখানে আছে ঘিয়ে জবা 2টো, আর এই পিঙ্ক কালারের জবা 3টে, আর এই সাদা জবা 2টো, আর এই সাদা ফুলগুলো 2-3টে ফুটেছিল, ঠিক আছে। তো তাই তুলে নিয়ে এলাম, নিয়ে এসে রেখে দিয়েছি। আর বাইরের ওয়েদারটা এত মেঘলা আজকে, আর একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো স্নান ফান করে শরীরটা একদম পুরো ছেড়ে দিয়েছে, ওই এতক্ষণ এখানে শুয়েছিলাম। তো ভাবলাম যে না, ব্লগটা শুরু করি। তো কালকে কোনো ব্লগ করতে পারিনি, একটা দিন একটু রেস্ট দিলাম নিজেকে। তো দেখো খালি কি অবস্থা আকাশটার। হাওয়া দিচ্ছে, খালি খালি হাওয়া দিচ্ছে। দেখিয়ে দিলাম। তো এখন সকালে টিফিন হবে রুটি আর তরকারি। তো আটাটা আনা হয়নি, আটা আনবে তারপরে। এখন বাজে 9টা, আর আমার খুব খিদে পেয়ে গেছে। তো কী করবো, একটুখানি শুয়েই থাকি। শুরু করলাম বালিশে মাথা দিয়ে। তো এখন 9:10 বাজে। তো আমি এই লাইটটা দেখো জ্বালিয়ে রেখেছি। তো ওই টিউবলাইট যেটা, তো সেটাতে খুব গরম করছে ঘর, তো ওই জন্য এই ডুম লাইটটা জ্বালিয়ে রেখে দিয়েছি। তো কী হয়েছে, এত চুপ কর না পাখিটা। তো এই জামা কাপড়গুলো পরে আছে, এই যে, তো এগুলোকে ভাবছি গোছাবো একটু পরে। অনেকগুলো জামা কাপড় পরে আছে, এগুলোকে গোছাতে হবে। না না যদি গোছাই তাহলে হবে না। তো ভাবছি কি করলে এই এমন ঘুম পাচ্ছে। সকালবেলা যেহেতু স্নানটা করে নিয়েছি না, ওই জন্য ঘুমটা এখন পাচ্ছে। একটুখানি শুয়ে তারপরে উঠলাম, উঠে এখন একটা বিস্কুট খেলাম, খিদে পেয়ে গেছিলো। তো বাইরের ওয়েদারটা এইরকম হয়ে রয়েছে, পুরো ঘুমের রয়েছে। একটুখানি বৃষ্টি দে তা না, এইরকম হয়ে রয়েছে বাইরের ওয়েদারটা। এই যে এখন 9:30 বাজে, এই দেখো কি মেঘ আকাশে, ঠিক আছে। তো মা ওদিকে আটা মাখালো, তো আটা একটুখানি ছিল, তো সেটাই আর কি মাখালো। আর ওদিকে আগের দিকে ডাল, তারপরে আলু ভাজা, তারপরে লাড্ডু এনেছিল ঠাকুরের, তো সেই ঠাকুরকে দেওয়া হয়েছিল কিছুটা লাড্ডু, আর কিছুটা ফ্রিজে রাখা হয়েছিল, কোটোর যে লাড্ডুগুলো হয়। তো মা এখন রুটিটা করবে, আর ওদিকে তরকারি আনতে গেছে বাজারে বাবা, আসবে তারপরে। ডাল রয়েছে, এখানে রয়েছে লাড্ডু। এই লাড্ডুগুলো বেশ ভালো খেতে, এই লাড্ডুগুলো বেশ ভালো। এখানে আলু ভাজা, কালকের আলু সিদ্ধ, এইসব রয়েছে। আমি তো আর লাড্ডু দিয়ে আর দুধ দিয়ে খেতে পারি না, আমার জন্য একটু তরকারি লাগে।
ওই জন্য তরকারি খাবো। আর এখানে ডাল ফাল আছে, এগুলো থাক। এই যে মা এখন তরকারি কাটাকুটি করবে। তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো পাঁচিলের ওই পারে, ঠিক আছে, পাঁচিলের উপরে কত বড় গিরগিটি। এই দেখো, এই যে এখন যেহেতু গরমকাল, ওরা এখন বেরোবেই। এই যে দেখেছো, মুখ পুরো উঁচু করে রয়েছে। ওই দেখো, আমি আবার ক্যামেরা করছি, আমার দিকে আবার তাকাচ্ছে, দেখেছো? আলু কাটছে ছোট ছোট করে, আমার মতো। এক্ষুনি বাটি চচ্চড়ি করে দেবো তিতলি। ও বাবা, বাটি চচ্চড়ি হবে, কি ভালো। ওহো, ওই তিতলি আগে ফোন করে বল তেল আনতে। তেল নেই 2 পদের তেল আনতে। হয়ে গেছে। আর হচ্ছে আর একটা কথা, যে ওই লেংটি ইঁদুরটা যে ডিস্টার্ব করছিল, তো ওই ইঁদুরটা না ধরা পড়ে গেছে। তো ওকে ও হচ্ছে ধরা পড়ে গেছে। তো আরও দুটো আছে, তো ওই আরও দুটোকে ধরতে হবে। তো যাই হোক, এখন এখানে যে বইটা ছিল, ওই বইটা কোথায় রেখেছে মা আমি জানি না, ঠিক আছে। তো আরও দুটো আছে ইঁদুর, দুটো তিনটে আছে। তো ওই দুটো তিনটেকে ধরতে হবে, ইঁদুরগুলোকে, ঠিক আছে। তো যাই হোক, এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কী করবো, ভালো লাগছে না। আর এই ঠান্ডা মানে এই ওয়েদারটা এলেই না শরীরটা পুরো ঝিমানি লাগে, দেখবে তো। এই তো আছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর ওইখানে দেখো, ওই গিরগিটিটা ওইখানটাই ও রয়েছে। ওই যে ওইখানটা রয়েছে, ওই দেখো, মানে একটু এগিয়ে এসছে আর কি, বদমাইশ। এই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই ওয়েদারটা খালি শুধু শরীরটা ঝিমিয়ে দিচ্ছে, পুরো পুরো ঝিমে গেছে শরীরটা। তো এই যে এখানে বালিশ পাতা, মা ওদিকে দাঁড়িয়ে রয়েছে, এই আছি। তো চলো তাহলে খাওয়ার সময় কি শুয়ে পড়ছি, খালি শুয়ে পড়ছি। মা এখানে বাটি চচ্চড়ি বসিয়েছে। হাঁড়ি চচ্চড়ি হয়ে গেছে, বাটিতে ডাল। ওই বাটি চচ্চড়ি ওই হলো, ওই হাঁড়ি চচ্চড়ি বাটি চচ্চড়ি হলো। রুটি বেলনিটা বাবা তো সব বাসন ধুইছে আজকে, পুরো রান্নাঘরের পুরো এই বাসন পুরো ধুইছে। বাবা ধুইছে হাফ, আর মা ধুইছে হাফ। ধুইছে না, ধুয়েছে। ওই তো ধুয়েছে। রান্নাঘরটা কি ময়লা হয়ে গেছিল বাবা। ও এমনি ময়লা ভাঙবে এই সমস্ত, এই জন্য আর মানে ভালো করে আর পরিষ্কার করতে পারছি না। এইখান থেকে খুলে খুলে পড়ে গেছে চাই, এই মাটিতে, এইখান থেকে। এই জন্য একটুখানি শুয়ে বই ঠই পড়ে তারপরে একটু লেবু রস খেয়ে, এখন বাজে 11:30। তো আমার তো চান হয়ে গেছে। মা এই বটিটা নিয়ে এলো, তো ওই চিংড়ি মাছগুলোকে কাটবে, ধুয়ে বেছে কেটে তারপরে মা নিয়ে যাবে, নিয়ে গিয়ে রান্নাটা করবে। আর এই যে ফুল গাছগুলো, এই ফুল গাছগুলোতে জল দেওয়ার ফলে খুব ভালো ফুল হয়েছে, মানে দিচ্ছে। এই যে কড়ি এসছে একটা, এটা কালকে ফুটবে একটা ফুল। এই যে এখানে আছে এই একটা এই একটা কড়ি, আর এই একটা কড়ি, আর এই একটা কড়ি। তো এই ফুলগুলো সব ফুটবে কালকে, ঠিক আছে। এই যে এই একটা ফুল ফুটবে, একটা ফুল ফুটবে, একটা ফুল ফুটবে, আর ওই দিকে একটা ফুল ফুটবে। এই দিকেও এসছে, দেখো ছোট ছোট কড়ি এসছে, এই দেখো দুটো করে, ছোট একটা বড় একটা কড়ি এসছে, দুটো করে। তো এই গাছটাতে, এই গাছটাতে আজকে একটা ফুল ফুটেছে, আর এই গাছটাতে অনেকগুলো ফুল ফুটেছিল আজকে, এই গাছটাতে। আর এই গাছটাতে দুটো ফুল ফুটেছিল, এই গাছটাতে, এই ঘিয়ে জবা গাছটাতে। এই যে
তো গাছগুলোতে না একটু জল দিতে হবে, জল না দিলে হবে না। আর এই এই গাছটাতে বেশি ফুল ফোটেনি, 2-3টে ফুটেছিল, ঠিক আছে। এই দেখো তোমাদের সাথে কথা বলছি, বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটা দারুণ দিচ্ছে বাইরে। তো কালকে কিছু ফটো পোস্ট করেছি আমি ইনস্টাগ্রামে, লিঙ্কটা আমি দিয়ে দেবো। আমি ভুলে যাই দিতে, তো সেটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল চেক করতে পারো, ঠিক আছে। আর এই যে বাইরের ওয়েদারটা দেখো, হাওয়া দিচ্ছে খালি বাইরে, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর রোদ্দুর দিচ্ছে। এই যে 12:10 তাহলে 12:30 লাগবে। এখন মাছ ধরছে, এই যে মাছ বাচ্ছে, মাছ বাছাবাছি চলছে। এই যে চিংড়ি মাছ। ঘরে এসে বাসনগুলোকে রাখলাম, জলের বোতল এখানে রাখলাম, মা ভরতে বললো। আর এইখানে দেখো ইঁদুরটা না ফেসে গেছে, এই যে কত বড় ইঁদুরটা, পুরো ফেসে গেছে। এই যে থেকে এসে একটু ফ্যানটা চালালাম 2 ঘরের, এই যে এই ফ্যানটাকে বন্ধ করে দেবো, লাইটটাকে বন্ধ করে দেবো। এইখানে ইঁদুরটা ফেসে দেখো ছাড়ানোর চেষ্টা করছে, ও কিন্তু পারবে না ছাড়াতে, লেংটি ইঁদুর। আমাদের ঘরের সব জিনিসপত্র কেটেছে ইঁদুর, লেংটি ইঁদুর। প্লাস এই সিংহাসনের এই উপরের দিকটাতে নোংরা করে যা তা অবস্থা করেছে। তো আগের দিন একটা ফেলা হয়েছে, আর এই একটা, 2টো। আর তোমাদের বাড়িতে লেংটি ইঁদুর কার কার বাড়িতে আছে কমেন্টে জানাবে, ঠিক আছে। এখন এই ঘরে আসলাম, এই বইপত্র সব রেখে গেছিলাম কলে, এখন বাজে 12টা। এই যে চলো একটু রেস্ট নিই, চান করে চলে এলাম। তো সকালে একবার চান করেছি, আর এখন একবার চান করেছি, 2বার চান করলাম। আর এখন বাজে 1:10, এখন আমি পুজোটা দেবো। মা ওদিকে এই যে ঘর মুছছে, তো মা ঘর মুছতে গেলে প্লাস মার ঘর মুছতে মা পুজো দেবে, মার দেরি হয়ে যাবে। এখন 1:10-15 বাজে, এখন আমি পুজোটা দিয়ে দিই। এই যে এখন পুজোটা দেব, তো ওই ফুলগুলোকে সাইড করে রেখে মা কালকে সব পরিষ্কার করে নেবে ঠাকুর ঘর, ঠিক আছে। তো এখন আপাতত এর মধ্যে দিয়ে দিই, তারপরে পরে গিয়ে দেখা যাবে যে কি করা যাবে, সেটা মা বুঝে দেবে। তো যাই হোক, এখন আমি পুজোটা দিই, চলো ডান। এবার একটু রেস্ট নেবো, প্রচণ্ড গরম লাগছে, তারপরে একটুখানি জল খাবো। এই যে এরকম দিলাম পুজো। তো মা ওই ইঁদুরটাকে ফেলে দিল, মা এখন চান করতে গেছে কলে। তো চান করতে যাওয়ার আগে ইঁদুরটাকে ফেলে দিয়েছি মা, এদিক থেকে চান করতে চলে গেল। আর নদী যদি সরাই দেয়, এ কি করেছে? 4:45 বাজে, এখন উঠে দেখি এইখানে একটা ইঁদুর ফেসেছিল বাচ্চা, আর একটা, তো সেটাকে মা আবার ফেলে দিল, দিয়ে মাকে আমি চায়ের বাটি দিলাম। মা এখন সেটা মেজে ধুয়ে এনে চা করবে, চা খাবো। আর তার আগে আমি একটুখানি ফ্রেশ হয়ে আসি, তারপরে কথা বলছি। আর তার আগে বাইরের ওয়েদারটা একবার দেখো, কি সুন্দর হয়েছে। এই দেখো বিকেল টাইমটা, কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি সুন্দর ওয়েদার হয়েছে দেখো। ওই নাইটিটা নতুন মাসি দিয়ে গেছিলো পয়লা বৈশাখের আগে, তো এটা পয়লা বৈশাখের নাইটিটা আজকে আমি পরলাম। তো কীরকম লাগছে কমেন্টে জানিয়ে। আর এখন চা খাবো, এই যে মা চা বানিয়েছে, চা বিস্কুট খেতে হবে। 5টা বাজে, দেখতে পেলে মা চালের বস্তা কাটছে, ওই পাখির মিষ্টি কাটার জন্য।
কেননা আরও দুটো বস্তা ছিল, তো সেই দুটো বস্তা মানে ইয়ে হয়ে গেছে, মানে বস্তার যে ইয়েগুলো থাকে উপরের যে ইয়েটা থাকে ওই থেকে না উঠে গেছে। ওই জন্য মা একটা নতুন বস্তা আর কি পাখির জন্য ওটা পেতে দেবে নিচে, তাদের কোনো প্রবলেম হবে না। ও যে পেয়ারা খায় সেটা নিচে মানে ওই বস্তার উপরে সেটা করবে। তো আগের বস্তাগুলো ওই রকম ধুয়ে ওরকম বস্তাগুলো অবস্থা খারাপ হয়ে গেছে। তো সকালবেলা এই যে মা বিছনা গুছিয়ে দিয়েছে এখানে, এই যে কালকে সারা রাত ঘুমাতে পারিনি, খুব কষ্ট পেয়েছি গরমে। মাও ঘুমাতে পারিনি, আমিও ঘুমাতে পারিনি, সারা রাত খালি মশা কামড়েছে, ছোটো ছোটো এরকম মশাই ল্যানার মশা। তো হয়তো রাত্রিবেলা 12টা 11টা ওরকম আমরা জাগা, ঘুমই আসছে না, খালি এই ফ্যানটা চালাচ্ছি আর ওই সিলিং ফ্যানটা চালাচ্ছি, একবারে সিলিং ফ্যান বন্ধ করছি তো একবারে এই উপরের ফ্যানটা চালাচ্ছি। কালকে সারা রাত এই কিছু করেছি, আগের দিনও তাই করেছি, কালকে সারা রাত তাই করেছি, মানে গরমে ঘুমানোই যাচ্ছে। তো যাই হোক কী করা যাবে, আর থাকতে তো হবে। তো সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, এখন 11:30 বাজে। আমি বাবাকে ফোন করলাম যে আলুটা আনো, এখনও অবধি আলু এসে পৌঁছায়নি ঘরে, ঠিক আছে? আলু কখন আসবে আমি জানি না, মা এখন পাখি খুলে ওই দিকে রাখবে। বাইরে এনে রাখলাম, তো এই বাটিটা নেব, এই বাটিটার মধ্যে গোলাবো। ওইটা কোন বাটি? এটা নেই, এটার মধ্যে না, ছোট্ট একটা স্টিলের, ছোট্ট একটা স্টিলের বাটি নিলি। মা এখানে চাল ধুয়ে এখন ভাত বসাবে। তো মা দিকে চালের জল করতে গেল, তো আমি এই বাটিটা নিই, এই বাটিটা মাজা, এই বাটিটা নিই। তো আমি তো পান্তা ভাত খেয়েছি, আর মা আর বাবা এই ব্রেড খেয়েছে, এই যে জ্যাম, তো ওরা ওইগুলো খেয়েছে। আর চলো এখন তখন তো পান্তা ভাত খেলাম, খেয়ে দিয়ে তারপরে একটুখানি শুয়েছিলাম। তো এখন বাজে 11:15। এখন ওই ফ্রিজ থেকে টক দইটা বার করবো আর ওই মুলতারি মাটিটা দিয়ে মুখটা একটুখানি পরিষ্কার করবো। চলো, এই যে ফ্রিজ যে যাই, টক দইটা, এই যে টক দই, ফ্রিজটাকে বন্ধ করে দিলাম। তোমরা কারা কারা আমার মতন টক দই দিয়ে আর মুলতানি মাটি দিয়ে মুখে মাখো প্লিজ জানিও কমেন্টে। এই যে এখানে রাখলাম, এই যে এইটা একটুখানি নেবো, জাস্ট একটুখানি নিয়ে অল্পতেই অনেকটা হয়ে যায় এইটাতে, ঠিক আছে? তো এই যে আগের দিন টক দই দিয়ে রায়তা বানানো হয়েছিল, আজকে টক দই দিয়ে আমি মুখে মাখবো। তো চলো টক দই দিয়ে আর মুলতানি মাটি দিয়ে মুখে মাখবো, কিন্তু গোলাপ জল নেই। এখন এটাকে মিক্সড করব। এই যে প্রথমে দেব টক দই, অল্প পরিমাণে টক দইটা দেব, এই যে যেটুখানি লাগবে তো সেইটুখানি আমি দিয়েছি, এতটাই হয়ে যাবে, এতটা নিলেই হবে। আর ঠিক এতটা পরিমাণেই আমি এইটা আর কি করব। তো একটুখানি বেশি পড়ে গেছে, এটা দেখা যাক কী করতে পারি। চলো ক্যামেরাটা রেখে যাচ্ছে, হেলিকপ্টার আর প্লেন যাচ্ছে, তো তোমরা কিছু মনে করো না, কেননা একটু আওয়াজ হচ্ছে। যাই হোক, টক দইটা আর করা যাবে না, তো
আমি এটার মধ্যে এটা নিয়ে নেব, নিয়ে তার আগে একটু কমিয়ে নেব টক দইটা, কেননা অত বেশি আমার স্কিনে লাগবে না, মুখে লাগবে না, ঠিক আছে? অত বেশি লাগবে না, আমি একটু হাত দিয়েই করে নেবো। আর মা বললো তুই লাগাস না, আমি লাগিয়ে দিচ্ছি, তো মা পুরোটা লাগিয়ে দিল। মা একদম গলা মুখ পুরো লাগিয়ে দিয়েছে মা, তো আমি কিন্তু কিছু লাগাইনি, মাই আমাকে লাগিয়ে দিয়েছে। তো এটা এখন রাখতে হবে। এখন কটা বাজে? এখন বাজে তোমাদেরকে, এখন বাজে 11টা। আমি ওই 12টা সাড়ে 12টার সময় যখন কলে যাব তখন ধুয়ে নেব, ঠিক আছে? তো এখন এরকম আসবে, এই যে লাউ শাকটা আনলো আর পাখির পেয়ারা এনেছে, তো পেয়ারাটা ওইদিকে ওই ঝুড়িতে রেখে দিয়েছে মা। আর এখানে আছে হচ্ছে লেবু, মুসুম্বি লেবু, লাউ শাক, এই যে যেটা কালকের মতন করে রান্না করা হবে। কালকের লাউ শাকটা সেই ছিল। রে একটু আগে বৃষ্টি হয়ে গেল, এই যে অল্প কয়েক ফোঁটা পড়লো, এরকম বৃষ্টি দিলে হবে? বৃষ্টি হতে হবে একদম পুরো জোরে হবে, বৃষ্টি মুষলধারে, সেই বৃষ্টিতে ভালো হবে, ঠান্ডা হয়ে যাবে, তাই না? এটা এটা হচ্ছে আয়ুর্বেদের একটা ক্রিম আছে, তো আমার হাত জ্বলে যাচ্ছে বলে আমাদের এই ক্রিমটা আমি লাগাবো। পড়ে গেল, কথা বলছিল আমার সাথে, ক্রিমটা খুব পড়ে গেল, ক্রিমটা লাগাচ্ছি। হ্যাঁ আসছি, মা ডাকছে, ক্রিমটা মেখে নিই। প্রচণ্ড বলে যাচ্ছে, আর সকালবেলা বললাম না যে পান্তা ভাত খেয়েছি, ওই পান্তা ভাত খাওয়ার ফলে লঙ্কাটা বলেছি, ডলার পর যা তা অবস্থা হয়ে গেছে। এখন ক্রিমটা না মাখলে আমি কাজ করতে পারবো না। এখন ক্রিমটা আমাকে মাখতেই হবে, মেখে নিয়েছি, তাও জ্বলে যাচ্ছে লঙ্কার মতো। বেঁচে ধুয়ে দিয়ে গেল। এবার আমি ঠাকুরগুলোকে দেখো নামিয়ে দিয়েছি সিংহাসন থেকে, নামিয়ে এবার আমি আদ্যা মাটাকে নামাবো, নামিয়ে এখানটা রাখবো, রেখে এবার ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে দেবো, কেন ইঁদুরে যা নোংরা করে রেখেছে ঠাকুর ঘরটা। এই যে পুজো করবো না, এবার ইঁদুরে এসে উৎপাত করবে, এগুলো সব সরিয়ে দেবো, সব সরিয়ে দেবো, এগুলো এখানটা থাক। তো এগুলোই সাইডগুলো জাস্ট একটু মুছে নেবো জল ন্যাকড়া করে। চলো ঠাকুর ঘরটা আগে, উপরটাকে পরিষ্কার করে নিই, তারপর এখনই খালি শুধু পাঁচালিটা করলেই হয়ে যায়। এই যে মাথার চুলটা ঝেড়ে আশ্রয় নিলাম, নিয়ে এখন বাজে 2:05, 2:05 বাজে। তো একটু আগে আমার পাঁচালি পড়া শেষ হলো, তো পুজো করে উঠতে উঠতে 2:05 বেজে গেল। তো মা এখন রান্না করছে, ওই যে শাকটা এনেছিল ওই শাকটা কালকে নতুন করে করছে, সেই শাকটা দিয়ে ভাত খাওয়া হবে গরমকালে। তো চলো তাহলে একটুখানি রান্নাঘরে যাই।
রান্না করছে। ভাত তো কখন হয়ে গেছে, ভাত ভাত সকালবেলা হয়ে গেছে। ফোন দেখছে। জিরে ফোড়ন দিলে না, জিরে শুকনো লঙ্কা আর ওই একটুখানি ওই বড়িগুলো দেবে, তাহলে বেশ ভাল লাগে খেতে, বেশ ভাল লাগবে। ওটা কি আবার ভাত করেছো? ও আমি একটুখানি নাড়িয়ে দিই। এগুলো কিন্তু সেই বড়িগুলো রাখ এখানে রাখ। যেগুলো মা নিয়েছিল। সরবে সরবে সরবে